আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে দেখাবো তোমাদেরকে মিক্সি কাটিং। এই মিক্সি কাটিং খুবই সহজ এবং সহজ নিয়মে আমি তোমাদেরকে দেখাবো। সর্বপ্রথম লম্বার মাপ নিতে হবে। তারপর তোমরা আমি এই যে মহড়ার মাপ নিলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চি চওড়া, 7 ইঞ্চি দৈর্ঘ্য। এখন নেব গলার মাপে 7 ইঞ্চি চওড়া। আর এখান থেকে 8 ইঞ্চি পরিমাণ নেব আমি গলার চওড়া। যদি বুঝতে না পারো, ভালো করে দেখা না যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেখাবো। এই তো হয়ে গেছে গলার ড্রয়িংটি করা। এখন আমি কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবা যে কত সহজে আমরা মিক্সি কাটিং করতে পারি। অনেকে ভাবে যে অনেক কঠিন, অনেক সমস্যা, কিন্তু আসলে সমস্যা কিছুই না। একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবা। আমার হাতা কাটিং হয়ে গেল। এখন আমি নিয়ে নিচ্ছি যেখান থেকে কুচি দেবো, তার জন্য মার্জিন করতেছি। আমি 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি, মাঝখানে কেটে নিলাম। এখন এই তো এটা হচ্ছে গলার যে পট্টি, সেটা এটা গলার কাপড়টা 2 ভাঁজে 2টি কাপড়ে 4 ভাঁজ। এখন আমি 8 ভাঁজ দিয়ে নিলাম। এখন গলার মাপটি যার যতটুকু ইঞ্চি প্রয়োজন নেব। আমি এখানে 2.5 ইঞ্চি দাগ টেনে নিলাম। আর দিলাম 5.5 ইঞ্চি। মার্জিন করা হয়ে গেছে, এবার কেটে নেব। আর চারদিকে এক সমান করে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মার্জিন করে দিয়ে নিচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করলে পারবে। ঠিক আছে, এক সমানভাবে। কেউ আবার চাইলে একটু বড়ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ভালো করে আগে বুঝতে হবে, দেখতে হবে, তারপর তোমরা অবশ্যই পারবে। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা দেখো, তাহলে পারবো। তারপর যদি বুঝতে না পারো আমাকে জানাবো কমেন্ট করে, আমি অবশ্যই আবার তোমাদেরকে নতুন ভিডিও বানিয়ে দেখাবো। এই ভিডিওটি যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আমি রাউন্ড শেপটা আমি কেটে নিচ্ছি, বাইরের সেটটা। এখন গলাটা কেটে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার গলা কাটিং করা। তাহলে একটু যদি কাপড়টা কম বেশি থাকে, সেটা তোমরা একটু সমান করে নেবে। খুলে দেখাচ্ছি, দেখো। এই যে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গলাটা। কত সুন্দরভাবে করা যায়। অনেকেই গলা কাটতেই পারে না, বুঝতেই পারে না যে কীভাবে গলাটা কাটিং করবে। অবশ্যই আমার ভিডিওটা দেখলে তোমরা পারবা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে পারবা। বলা যায় যে মিক্সি কাটিং হয়েই গেছে। এবার কাটতে হবে হাতা। এই যে দেখো, হাতার মহরের মাপ আমি 7 ইঞ্চি নিয়েছি। এক সাইড করে রেখে দেব। এখন কেটে নেব হচ্ছে হাতাটা। হাতার কাপড়টা প্রথমে 2 ভাঁজে ভাঁজ থাকবে, তারপর 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। বন্ধ পাটটা আমার দিকে, আর খোলা পাটটা অপর সাইডে। হ্যাঁ, এইভাবে তোমরা নেব। এখানে আমি হাতার মহড়ার মাপ নিচ্ছি। 8 ইঞ্চি। আমি কত ইঞ্চি নিলাম সেটা ম্যাটার করে না,
ব্যাপারটা হচ্ছে তোমাদের কার কত ইঞ্চি হাতা লাগবে, কারো বেশিও লাগে। আর নিচ থেকে আমি 1 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, এটা সেলাইতে যাবে। এখন হচ্ছে আমি লম্বা নিয়ে নিচ্ছি, লম্বা যার যত ইঞ্চি প্রয়োজন তত ইঞ্চি। ওইটা 15 ইঞ্চি নিয়েছি, হাতার মুখ রেখেছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি। এখন মার্জিন করে তারপর কেটে নিচ্ছি। দেখো কীভাবে হাতা মার্জিন করতে হয়, অবশ্যই তোমরা এইভাবে করবো, দেখো হাতের শেপটা সুন্দর আসছে। অবশ্যই তোমরা একটি মেজারমেন্ট কাট মানে শেপ কাট, এই শেপ কাটটি তোমরা ইউজ করবা, তাহলে দেখবা তোমাদের কাটিংয়ে শেপ চলে আসে। শেপ কাট দিয়ে তোমরা কাটিং করতে না পারো, বলবো যে তোমরা কী বিষয়ে জানতে চাও, আমি সেই বিষয়ে তোমাদেরকে বলবো। তোমরা কে কোন বিষয়ে ড্রেস কাটিং করতে চাও সেটা আমাকে বলবা। আমি অবশ্যই তোমাদের আমি হাতাটা কাটিং করে নিচ্ছি।